হ্যালো বন্ধুরা, আমি লিজা। রান্নায় হাতেখড়িতে আজ শুক্তোর মশলা কিভাবে তৈরি করে স্টোর করে রেখে দেওয়া যায় তার প্রসেস তোমাদের দেখিয়ে দেব। ভিডিওটা পুরো দেখে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। এই মশলাগুলোকে একেবারে মিশিয়ে একটু ড্রাই রোস্ট করে আমি একটা মশলা বানিয়ে নেব। তোমাদের দেখাচ্ছি। আমি দু চা চামচ আমি এখানে পোস্ত নিয়েছি। তারপর নিয়েছি 2 চা চামচ মেথি। তারপরে নিয়েছি 3 চা চামচ রাঁধুনি ফোড়ন, যেটা রাঁধুনি বলে। আর নিয়েছি এখানে সর্ষে, সাদা সর্ষে যেটা রাই সর্ষে, আর কালো সর্ষে, এই দুটো আমি এক চা চামচ এইভাবে ভাগ করে নিয়েছি, 2 চামচ। আর নিয়েছি 2 চামচ কালো জিরে। আর নিয়েছি মৌরি। এখানে মৌরিতে আমি পান মৌরি নিয়েছি, যেটা পান মশলায় ব্যবহার করা হয়, সেই মৌরি আমি 2 চামচ নিয়েছি, 2 চা চামচ। আর একটা পাকা লঙ্কা, তার সাথে একটা তেজপাতা। গ্যাসের ফ্লেমকে আমি একেবারে সিম করে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে মশলাগুলো সব দিয়ে দেবো। আমি একটা একটা করে না ভেজে সবকটাই একসাথেই ভাজবো। আগে আমি দিয়ে দিচ্ছি মৌরি আর তেজপাতা, লঙ্কা। এরপর দিলাম 2 রকম সর্ষে, তারপর দিলাম কালো জিরে, তারপর দিলাম মেথি, এরপর দিলাম রাঁধুনি, এরপর দিলাম পোস্ত। এবার আমি একটু নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমার কিন্তু সিমেই থাকবে, খুব একটা ভাজবো না। মশলা পুড়ে গেলে কিন্তু স্বাদটা অন্যরকম হয়ে যাবে। এই মশলাটা তৈরি করে তোমরা রেখেও দিতে পারো। এটা শুক্তোর মশলা হচ্ছে, যে কোনো রকম শুক্তোতে কিন্তু এই মশলাটা দেওয়া যেতেই পারে। আমি এটা যখন শুক্তো হয় আমার, তখনই আমি এটা ইউজ করি। আমিও রেখে দেবো। এটা মোটামুটি তোমাদের শুকনো খোলায় ভাজা মশলা, তো তোমরা যদি ফ্রিজে রাখতে পারো তাহলে তো ভালো হয়। আর বাইরে থাকলেও এটা খুব জোর হলে 5-6 মাস থেকে যাবে। মানুষের হাতে এখন সময় অনেক কম, প্রচুর কাজের চাপ সবাইরই থাকে। সারাদিনের ব্যস্ততার মাঝে অনেক রান্না মশলার জন্য কিন্তু হয় না, সেই জন্য মশলাটা আলাদাভাবে করে রাখলে সকলেরই সুবিধে হয়। আমিও করে রাখি, তোমাদেরও তাই এটা আমি দেখিয়ে দিচ্ছি। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি নামিয়ে রেখে দেব। একটু ঠান্ডা করতে দিতে হবে, কিন্তু যদি ভেজা মশলা, যদি একেবারে গরম মশলাটা বাটা হয় তাহলে কিন্তু ভিজে ময়েশ্চার যেটা থাকে সেটা কিন্তু লেগে যাবে, সেই জন্য একটু ঠান্ডা করতে দিতে হবে। ঢেলে বাটির মধ্যে রেখে দিচ্ছি। ভাজা মশলা ঠান্ডা হয়ে গেছে, আমি এই কন্টেনারে ঢেলে নিয়েছি। এবার এটা করে নেব। হয়ে গেছে মশলা পুরো গুঁড়ো করা। মশলাকে কাচের শিশিতে করে ভরে তোমরা রেখে দিতে পারো। এটা মোটামুটি 5-6 মাস অবধি ঠিক থাকে, ভালো থাকে। আর যদি আরও ভালো হয়, যদি তোমরা এটা ডিপ ফ্রিজের মধ্যে বা ফ্রিজে রেখে দিতে পারো। ডিপ ফ্রিজে রাখলে অবশ্যই কাচের শিশিতে রাখবে না, তখন একটা কোনো ভালো প্লাস্টিকের শিশিতে রাখতে হবে। এই আমার তৈরি হয়ে গেল যে কোনো ধরনের শুক্তোর মশলা।
আমি এটা কাঁচের শিশিতে ভালোভাবে স্টোর করে রাখলাম। তোমরাও তোমাদের সুবিধে মতো স্টোর করে রেখে দিও, যাতে তোমরা শুক্তো করার সময় প্রয়োজনে চটজলদি এটা ব্যবহার করতে পারো। তাহলে আজকের মতন টাটা, আবার আসবো তোমাদের সামনে একটা নতুন ধরনের পরের রেসিপিতে।